ও একটা ছড়া বলছে, আপনারা শুনুন। রবি ঠাকুর বলেছেন, ঘরের ভিতরে তুমি যতই কান্নাকাটি করো, দরজা সবসময় হাসি মুখেই খুলবে, কারণ যে তোমাকে দেখেছে তুমি ভেঙে পড়েছো, সে তোমাকে আরো ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, কালকে জাল পেতেছিল, তোমার দাদা ভাই এই তুলে এনেছে। দেখো জালে মাছ পড়েছে আবার কত। এখানে বর্ষার সময় জমিতে জাল পাতলে মাছ পড়ে অনেক করে। জালে কেমন করে মাছ ছাড়ায়। বন্ধুরা, জাল ছাড়ানো হয়ে গেছে, আর একটা জাল আছে, কি পড়েছে দেখবে। বন্ধুরা, এই জালটা কাঁংড়া পড়েছে। বন্ধুরা, আমাদের গাছে পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো এখন ছোট ছোট, যখন বড় হবে তখন দেখাবো। বন্ধুরা, গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আমি বাসনগুলো মাজবো। বন্ধুরা দেখো, এই বাসনগুলো আমি মাজবো। বন্ধুরা, বাসনগুলো মাজা হয়ে গেছে। বন্ধুরা, আবার আমি ঘরটা ঝাড় দিই। আমার মাটির ঘর গোবর দেওয়া হয়ে গেছে। মাটির ঘরে রোজ গোবর দিতে হয়, দিয়ে লেপতে হয়। আমার দাদা ভাই জাল পেতেছিল, সেই জালে মাছ পড়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। এই মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি। কি কি মাছ আছে মা? কই মাছ আছে, লাটা মাছ আছে, আর কাঁংড়া আছে। এখনো নড়ছে মাছগুলো। আমাদের ঘরের পাশের জমিটা রোয়া হয়ে গেছে, দেখুন এরম ভাবে রুয়েছে, দুটো তিনটে করে তোলা এক বিঘা বাদে বাদে বসিয়ে এরম ভাবে গোটা জমি রুয়েছে। কিছু কিছু জমি ফাঁক রয়েছে, ওইদিকে আবার রুইছে লোক। ওই দেখুন, তিনটে লোক একসাথে রুইছে। কিছুদিন বাদে তোলা খুব বড় হয়ে যাবে আবার। দেখুন, বৃষ্টিও পড়ছে, ছোট ছোট ফোঁটা পড়ছে। কিছু কিছু জমি ফাঁক রয়েছে, ওইদিকে আবার একদল লোক রয়েছে। দেখুন, অনেক লোক আছে।
সকালে বৃষ্টি হচ্ছিল, এখনো আকাশ মেঘলা করে আছে, হাওয়াও বইছে তার সাথে বন্ধুরা। বর্ষাকাল কালো হয়ে আছে, কিছুক্ষণ পর মনে আবার বৃষ্টি হবে। মাছ কাটা একদম পুরো শেষের দিকে, মাছ এবার ধুয়ে এনে দেখাচ্ছি। বন্ধুরা মা চান পান করে চলে এসছে, ঠাকুর পূজা দিয়ে নিচ্ছে। সকাল থেকে সব কাজ সেরে চান করে ঠাকুর ঘর সেরে এখন আমি আনাজ কাটতে বসছি। কি রান্না হবে দেখতে থাকো। মাছটাও কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি, পরে যখন রান্না করবো তখন দেখো। কচু আলু দিয়ে কই মাছের ঝোল। এই আনাজ কাটছে মা, এই কচু, এই আজকের কচু দিয়ে কই মাছের ঝোল হবে। আর এদিক সেদিক চচ্চড়ি কাটাকাটনি চলছে মা। এই ওদিকে আনাজ কাটছে, কলে জল এসছে, প্রায় প্রতিদিন হচ্ছে 11টা নাগাদ জল আসে। বন্ধুরা জলটা ভরে নেবো। এই জল পড়ছে, জিরে, কালো জিরে আর আদাটা বেটে নিচ্ছি। মশলার রং কালো এসছে, কালো জিরে দেওয়ার জন্যে। মাছটা কেটে রেখে দিয়েছিলাম, তাতে নুনের গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি। বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিই। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা ভাজা হয়ে গেলে কচু আর আলুটা দিয়ে ভেজে নেব। বন্ধুরা মা বাসন মাজে গেছে, তাই আমি খুন্তি চালাচ্ছি। ভিডিও করতে করতে যাও খুন্তি মারাও শিখে গেলাম। বন্ধুরা আমার কচু আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে সেই বাটা মশলাটা দিয়ে দেবো। কালো জিরে, আদা আর সাদা জিরে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। দশ মিনিট চাপা দিয়ে রাখছি। 10 মিনিট পরে আবার আসছি। চলে এসেছি, তরকারিটা এখন খুলে দেখছি 10 মিনিট পর।
তরকারির ঝোলটা একটু কালো কালো এসছে, কারণ কালো জিরে বাটা দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেশের কই মাছ খুব সুস্বাদু, এরকম করে রান্না করে খাবেন বন্ধুরা। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেশি কই বন্ধুরা, সেই খেতে হবে। বন্ধুরা এই তোমাদের দাদা ভাই খাচ্ছে। কালো জিরে বাটা দিয়ে কচু কই মাছের ঝোল বন্ধুরা। এই কই মাছ দেশি কই, হেভি সুস্বাদু খেতে। খাচ্ছি তো, এরকমভাবে রান্না করে দেখবেন আপনারা ঘরে, খুব ভালো লাগবে। জিরে দিয়ে ঘাটে কচু দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে তরকারি খুব ভালো হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে করে খাবেন। নমস্কার, আবার চলে এসেছি আমরা রাস্তার দিকে বেড়াতে। কোন দিকে যাই, এখন কী কী করি আপনারা দেখতে পাবেন। আমি এগুলো বন্ধুরা দেখো, রাস্তার ধারে উচ্ছে গাছ কি সুন্দর। উচ্ছে বলতে দেখো পেকে গেছে। এই একটা বড় ঝুঁকে গেছিল, যে নিয়ে নিয়েছে। ওই স্যার বলে চাল পোড়া খাওয়াবো, ও সেই করে আমার কাছে গল্প করতে এসেছে। দেখো আবার আমি বেড়াতে চলে এসেছি, তো বাচ্চাগুলো আমার সাথে চলে এসছে। কী কী হয় আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এটা এদের ছাগল আদর করছে। এর নাম কি? এর নাম সম্রাট। বন্ধুরা এর নাম রেখেছে সম্রাট। একটু দেখো, ওইদিকে একটু দেখো, দেখো একটু ওইদিকে দেখো, একটু দেখো, একটু দেখো, কিছু কিছু কিছু। দেখো আমাদের এখানে সব রোয়া হচ্ছে, আর কিছুদিন পরে আমাদের রোয়া হবে। ও একটা ছড়া বলছে, আপনারা শুনুন। রবি ঠাকুর বলেছেন, ঘরের ভিতরে তুমি যতই কান্নাকাটি করো, দরজা সবসময় হাসি মুখেই খুলবে, কারণ যে তোমাকে দেখেছে তুমি ভেঙে পড়েছো, সে তোমাকে আরো ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা আমার টুকটুকি ডেইলি ব্লগ থেকে বলছি, আপনারা আমার সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করুন।